হে যুবক ভাই, তোমাকে সাবধান করছি যে তুমি যেন কোনো নেশাদার দ্রব্য পান করে নেশাখোরের সাথে তুমি যেন বন্ধুত্ব না করো। কোনো নেশাখোর যেন তোমার বন্ধু না হয়, কোনো সুদখোর ঘুষখোর যেন তোমার বন্ধু না হয়, কোনো খারাপ মানুষ যেন তোমার বন্ধু না হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু দীনি খলিলিহি, বন্ধু হয় বন্ধু তার বন্ধুর অনুসরণ করে, দিনের ব্যাপারে বন্ধুর অনুসরণ করে। অর্থাৎ বন্ধু যেরকম হয় আরেকজন মানুষ ওই রকমই হয়ে যায়। আপনি যার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন তার যে স্বভাবটা আপনার মধ্যে আসবে। এই জন্য আপনার উচিত হবে আপনি কার সাথে বন্ধুত্ব করবেন। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আপনি কাজ করবেন, যে কোনো কাজ আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করেন, এর যে ফজিলত রয়েছে তার অন্যতম একটা এই যে একটা উদাহরণ, সেটা হচ্ছে আপনি যদি দুনিয়াতে একটা ভালো বন্ধু থাকে, এই বন্ধুর কারণেও আপনি কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য উচিত হবে, এই হাদিসটা বললাম, আরেকটা বিষয় এখানে এই বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে যে যাদের সাথে আপনার যে খারাপ মানুষের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে তাহলে আপনি তাকে পরিত্যাগ করবেন। এই হাদিসের মধ্যে রয়েছে রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি। খারাপ মানুষের সাথে যদি তোমাদের বন্ধুত্ব থাকে তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই বন্ধুত্ব পরিহার করো, ওই বন্ধুকে ছেড়ে দাও, ওই বন্ধুকে ত্যাগ করো। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে আমাদেরকে স্থান দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,